দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগ মোড়ে কিন্তু আজ সারাদিনই আসলে পুলিশ এবং ৪৭তম বিসিএস এর লিখিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে এবং সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু সন্ধ্যায় আসলে পুলিশের সঙ্গে বেশ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে আসলে জল কামান নিক্ষেপ করে আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু কিছু দূর গিয়ে আসলে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল কামান নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা আপনাদের দেখাচ্ছি শাহবাগ থেকে। দর্শক, যারা বিসিএস এর যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের দাবি, তাদের ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পর আসলে যে সময় দেওয়ার কথা, অর্থাৎ যে অন্যান্য পরীক্ষার বেলায় আসলে ৬ থেকে ৮ মাস সময় দেওয়া হয়, কিন্তু এবার কিন্তু আসলে মাত্র ২ মাস সময় কারণে কিন্তু তারা আসলে আন্দোলন করছেন। তাদের পরীক্ষা যেন কিছুদিন দেরিতে বিলম্বে আসলে নেওয়া হয়, যেন তারা ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারেন। কিন্তু দর্শক, এই দাবি নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবৎ আসলে আন্দোলন করছিলেন। কিন্তু আজ কিন্তু শাহবাগে তারা এসেছিলেন সকালে। তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ আসলে তাদেরকে এখানেই আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার পর কিন্তু তারা সারাদিন সেখানে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা আসলে তাদের যে আন্দোলন, স্লোগান সহ অন্যান্য কর্মসূচি তারা পালন করছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ তাদেরকে আসলে ধাওয়া দিয়েছে এবং তাদেরকে ধাওয়া দিয়ে এখানে আসলে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বর্তমান তারা এখানে এসে অবস্থান করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, কি হয়েছিল পুলিশের সঙ্গে? পুলিশ আমাদের ভাইদের মায়ের হাত ফাড়ায় ফেলছে, পানি দিয়ে সবাইকে ধাক্কা মেরে ফেলাই দিছে। একজনের গায়ে পেট্রোল দিলে আগুনও, সে মরার মতো অবস্থায় হসপিটালে আছে। এই মুহূর্তে এক দফা এখন মোমোর পদত্যাগে পরিণত হয়েছে। এখন দাবি একটাই, মোমোর পদত্যাগ। ভাই, পরীক্ষার আর প্রয়োজন নাই, মোমোকে আগে পদত্যাগ দিতে হবে। ভাই, এখানে শুরু থেকে সবাই দেখছে, এখানে এখন নতুন করে এত কিছু বলার সময় নাই, ঠিক আছে? দাবি এখন একটাই, মোমোর পদত্যাগ। আপনারা সবাইকে খোঁজেন, জিজ্ঞেস করেন কি হয়েছে এখানে, ঠিক আছে? নতুন করে বলার কিছু নাই। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থান ছিলাম। পুলিশ আগে লাঠি চার্জ করছে, জল কামান ছাড়ছে, সাউন্ড বোমা মারছে। আমাদের অনেক ভাই আহত, কয়েকজন মেডিকেলে গেছে। এখন পরীক্ষার যৌক্তিক সময়ের যে এক দফা আন্দোলন ছিল সেটা এখন আর নাই। এখন একটাই দাবি, মোমোর পদত্যাগ। মোমোর পদত্যাগ ছাড়া কোনো পরীক্ষা হবে না। এখন আমরা এই ব্যবস্থা করবো, মোমোর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। পুলিশের মতো আমরা সহিংস কিছু করবো না। বুঝি নাই, আমরা এখানেই থাকবো, অবস্থান কর্মসূচি করবো পরবর্তী না হওয়া পর্যন্ত। ভাই, ঠিক আছে। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু এই শাহবাগ থেকে কিছু দূর পুলিশ আসলে ধাওয়া দেওয়ার পরে তারা আসলে এখানে আসলে আন্দোলন করবেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে আসলে তারা বক্তব্য দিচ্ছেন। দর্শক, আমরা আরো একজনের কাছে জানার চেষ্টা করবো। আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে হচ্ছে পুলিশ আমাদের উপরে অ্যাটাক করেছে। এখন হচ্ছে আমাদের যে কোনো একটাই দাবি, প্রবাসের সে পদত্যাগ করবে। কারণ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, তারা প্রত্যেকটা পাড়া আমাদের উপরে চড়া হচ্ছিল। এখন আমরা এক দফাতে চলে গিয়েছি। আমাদের পরীক্ষা পেছানোর পরের বিষয়, আগে হচ্ছে মোফাসের পদত্যাগ করবে, সে পদত্যাগ করার পর নতুন করে কমিশন গঠন করা হবে, তারপরে পরীক্ষার ডেট হবে। এখন হচ্ছে আমাদের একটাই দাবি, মোফাসের পদত্যাগ। আচ্ছা ভাই, আপনাদের এই যে আন্দোলন 2 দিন আছে পরীক্ষা, আমরা পরীক্ষা বর্জন করলাম, আমরা পরীক্ষাতে বসবো না। অনেকেই তো পরীক্ষা দিতে চায়, তারা কি করবে ভাই? এখন হচ্ছে আমরা সম্পূর্ণ পরীক্ষা বর্জন করলাম, যারা দিতে চায় তারা দেখ।
ঠিক আছে। দর্শক আপনারা দেখছেন এখানে আসলে কয়েকজন শিক্ষার্থী আছেন এবং আমরা আপনার 40তম বিসিএস আসলে প্রিলিমিনারি পরীক্ষায় আসলে 10,000 পরীক্ষার্থী আসলে তারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আসলে উত্তীর্ণ হয়েছেন এবং তারা লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। তবে এইখানে যে অবস্থান আমরা দেখছি সেখানে আসলে আমরা যারা আন্দোলন করছেন 10,000-এর তুলনায় আসলে খুব নগণ্য অনেকেই রয়েছেন। দর্শক আমরা শুনেছি, আমরা জানার চেষ্টা করেছি, অনেকেই রয়েছেন যারা আসলে পরীক্ষা দিতেও চান। সেক্ষেত্রে কিন্তু একটি এই আন্দোলন এবং তারা যে এক দফার ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু 47তম বিসিএস এর যে রিটেন পরীক্ষা সেটি কিন্তু কিছুটা অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজধানী শাহবাগ থেকে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যে আন্দোলন চলছিল আজ, সেই দাবির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তারপরে কিন্তু তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন এক দফা দাবি, এখন তারা কিন্তু পিএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন তার দাবি পদত্যাগ ছাড়া তারা এখান থেকে সরবেন না।